বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধু ভাইদেরকে আদাব। তো আমাদের মনের আশা হলো একটাই, সৎ পথে চলতাম এবং অসহায় মানুষ যারা আছে যতটুকু পারি আমরা রুজি রোজগার করে আমরা তাদেরকে সাহায্য করতাম। ওই কিছু কম্বল বিতরণ আমরা করব। আপনারা সবাই দোয়া করবেন। এখানে তাজউদ্দিন আছে, রানা আছে, আর আমার এক প্রবাসী ভাই আছে সুজন, আমাদের গ্রামেরই। আরো আরো বিভিন্ন ধরনের আমরা চেষ্টা করবো। আগামীকালকেও আমরা আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা দোয়া করবেন এবং যেন নিঃস্বার্থে যেন আপনাদের আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন। এখন মুরব্বী আছেন আমাদের এখানে, তারা কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, হবিগঞ্জ জেলা মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাব কাশেম বিল্লাহ নুমান স্যার, উপস্থিত আছেন আজকের কম্বল বিতরণের প্রধান জনাব তাজউদ্দিন আহমেদ ফুকরা, জনাব রানা, জনাব আবুল কালাম সাহেব, আরো বিভিন্ন জন আছে। ওনারা তিনজনে আরো ওদের সংগঠন থেকে গরিব দুস্থ এতিমদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান আজকে কাসিম বিল্লাহ নুমান সাহেবের চেম্বারে বসে ওনারা কম্বল বিতরণ করবেন। আমরাও এর মধ্যে অতিথি হিসেবে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে মিডিয়া কর্মী মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ এবং রানা আবুল কালাম আজাদ। এরা তিনজনে মিলে গরিব দুস্থ মানুষদেরকে কিছু কম্বল বিতরণ করার জন্য আমাদের অফিসে আসছেন। আমরা ওদের পাশে থাকি সবসময়, আগামীতেও থাকবো। এবং আমরা যারা বাহির থেকে এই লাইভটা দেখমু, আপনারাও যদি মনে করেন তাদের মাধ্যমে বিভিন্ন সময় গরিব দুস্থদেরকে সাহায্য করার, আপনারা করতে পারেন। এটা সবার এখতিয়ার। আর আমি মনে করি যে এটা একটা, এই যে উদ্যোগটারা নিছে যুবকরা, অত্যন্ত ভালো। এবং এটা এমন একটা উদ্যোগ যারা সমাজের সচেতন মানুষ যারা, এরা সবাই বুঝবেন। এটা এমন একটা উদ্যোগ যে গরিব দুস্থ যারা আছে তারা সব সময় তাদের মাধ্যমে সাহায্য পাইয়া থাকে এবং পাইবে, আমি আশা করি। আমি আরো আশা করি, আজকে ওদেরকে ধন্যবাদ জানাই। ওরা যে উদ্যোগটা নিছে, এরা কিন্তু মিডিয়া কর্মী, এরার এক্সট্রা কোনো রুচি নাই। এরার রুচি হইল মিডিয়াতে কাজ করে কিছু পয়সা টয়সা আসে, যাওই উপার্জন হয়, তারা কিন্তু এই রাস্তা তারা ব্যয় করে দিতেছে। এরা এই কারণে আমি এদেরকে ধন্যবাদ জানাই। এই যে যুবকরা এই উদ্যোগটা নিয়ে আজকে কম্বল বিতরণ আয়োজন করছে, অনেক মানুষে আজকে কম্বল দিবে। তারা বলতেছে যে আরো কম্বল আছে, ওইগুলাও আসবে। এই শীতের সিজন ব্যাপী তারা কম্বল দিতেই থাকবে। এবং আমাদের গ্রামের একটা এই যে জলখর হাটি একটা আছে, জলমাল ব্যবসায়ী, এরা জলমালের সাথে জড়িত, খুব গরিব অসহায়দেরকে তারা আজকেও কম্বল বিতরণ করবে। আমাদের অফিস থেকে এটা উদ্বোধন করা হয়েছে, আমাদের বাস্তবায়ন সংস্থার অফিস এটা। তাই আমি ওদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাস্তবায়ন সংস্থার অমর শুক্লবুদ্যা, এবং উপস্থিত আছেন আমাদের জেলা বাস্তবায়ন সংস্থার সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ডাক্তার আমিনুল হক খান, এবং আরো উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তারার এই মিডিয়া কর্মী সদস্যবৃন্দ। আমি সবাইকে শেষবারের মতো ধন্যবাদ জানাই। এরার এই দানটা, এরার এই গরিব অসহায় দুস্থদেরকে দেওয়ার যে দানটা, এটা যেন চির অব্যাহত থাকে, এই আশা আমি ব্যক্ত করছি। এবং সব সময় আমরা এই আমাদের মানবাধিকার সংস্থা সবসময় তাদের পাশে আছে, পাশে থাকবো। বিদেশ থেকে দেশ থেকে যারাই মনে করেন এটার মাঝে অংশগ্রহণ করতেন, তাদের মাধ্যমে সুষ্ঠু বন্টন হবে ইনশাল্লাহ, আমি আশা ব্যক্ত করছি। আমরাও তাদের মাধ্যমে সুষ্ঠু বন্টন করতে পারি। কম্বল, বিভিন্ন জিনিস, ইফতারির সময়, বিভিন্ন ইফতারি, কুরবানির সময় এবং আপনার ঈদের সময়
তেল ডাইল যা ওই আছে গরিব দুস্থরকে সাহায্য করার জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানিয়ে ওরা যে ওই উদ্যোগটা নিছে ধন্যবাদ জানিয়ে আমি এদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এরার এই দান যেন চির অব্যাহত থাকে। আসসালামু আলাইকুম। তো আমি তাজউদ্দিন। মানে আমি ওদেরকে নিয়ে আমি একটা সংগঠন করছি, মানে আমরা নিজে নিজে করছি। তো আমরা চাইতাছি যাতে সংগঠনটা আরো বড় হয়, যাতে আমাদের পাশে মানুষ থাকে। আর এটা ভিডিও করার উদ্দেশ্য হইলো, যেমন আজকে আমরা কম্বল বিতরণ করতেছি, একদমকা আমাদের দেখা দেখি আরো মানুষের যাতে করতে পারে, এই উদ্দেশ্য হইলো ভিডিও করার উদ্দেশ্যটা। আর আপনারা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যের দ্বারা পৌঁছাই দিবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন কম্বল বিতরণ শুরু হয়ে যাবে। এই যে আমার ছোট ভাই কাশেম, তার বাড়ি হচ্ছে বালিহাল, তাকে আমরা প্রথম অবস্থায় দিয়া শুরু করতেছি। তুমি খুশি নি? তুমি খুশি নি? খুশি তুমি খুশি নি? খুশি, তুমি কি আলহামদুলিল্লাহ। করো? দেখা আমাদের কাজের কাম করো? হুম। আচ্ছা, যাই হোক, সহি সালামতে কইরো, সুস্থ ভাবে কইরো, যাতে তুমি দুঃখ না পাও। কথা বলছেন, তোমার পরিবার, তোমার প্রতি পরিবার চলে। আচ্ছা, যাই হোক। তো দর্শক, এটা শুধু আপনাদের ভালোবাসার অবদান, এটা আপনাদেরই, আমরা মাত্র উসিলা। তো ইনশাল্লাহ আমি একটা কথা বিশ্বাস রাখি, আমি নিজের বিশ্বাস রাখি, সব সময় সঠিক পথে চলতাম এবং এমন ধরনের মানুষের পাশে দাঁড়াইতাম, খুব ভালো লাগে আমাদের। কে গো ভাই? তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।